আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের এই ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান। তোমরা সকলেই জানো এবছর থেকে তোমাদের প্রথম সেমিস্টার হবে 30 নম্বরের, তাই এই প্রশ্নবিচিত্রের ভূগোলের আমি সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। এসেছি 5 নম্বর স্কুলটিতে। এর একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর গভীরতম সোনার খনি হল রবিনসন দ্বীপ। 2-এর দাগে ছিল সীমা স্তরটি গঠিত হয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা। 3-এর দাগে ছিল জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন জুল ভার্ন। তারপরে দেখো 4-এর দাগে ছিল ক্রোফের সীমা হলো গুরুমণ্ডলের অন্তর্গত স্তর। 5-এর দাগে ছিল দেখো সিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। 6-এর দাগে আছে দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশবিশেষ স্তরটি হলো অ্যাস্ট্রোস্ফিয়ার। এরপর আমি চলে যাচ্ছি 2.a-তে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ড্যাশ, এটি হবে কেওক্রাডং। এরপর 2-এর দাগে ছিল দেখো শ্রীলঙ্কার একটি প্রধান শহর হলো ড্যাশ, এটি হলো কলম্বো। এরপর আমি বিয়ের দাগে চলে যাচ্ছি নিচের বাক্যগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। তার প্রথম প্রশ্ন ছিল সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, এটি হবে অশুদ্ধ, কারণ তোমরা সকলেই জানো সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এরপর ছিল দেখো নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটি হবে অশুদ্ধ, কারণ বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। এরপর আমি চলে যাচ্ছি 6-এর দাগে স্কুলটিতে। দেখের 1-এর দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো রেপিত্তি বিযুক্তি। এরপর চলে যাচ্ছি দেখো 2-এর দাগে ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হলো পি তরঙ্গ। 3-এর দাগে আছে দেখো পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে গুরুমণ্ডল। এরপর 4-এর দাগে রয়েছে দেখো শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিলোমিটার। 5-এর দাগে রয়েছে দেখো কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। 6-এর দাগে রয়েছে দেখো রবিনসন দ্বীপের গভীরতা প্রায় 3 থেকে 4 কিমি। এরপর আমি চলে যাচ্ছি 2.a-তে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল দেখো ভুটানের রাজধানীর নাম হলো ড্যাশ, এটি হবে থিম্পু। এরপর দেখো রয়েছে দারুচিনির দ্বীপ বলা হয় ড্যাশকে, এটি হবে শ্রীলঙ্কাকে। এরপর আমি চলে যাচ্ছি দেখো বিয়ের দাগে এক কথায় উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের প্রধান নদীর নাম কি, এটির উত্তর মেঘনা। এরপর রয়েছে দেখো শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি, এটি হবে পেড্রো তালাগালা। সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো।